আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সজনে পাতা কীভাবে ভাজি করব। সজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যায়। ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, ডিম দিয়ে ভাজি করে খাওয়া যায়। আজকে আমি মাছ দিয়ে ভাজি করব। মাছ তেলের পর সাইডে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর লবণটা এমনভাবে দিতে হবে মানে আপনি সজনে পাতা কতটুকু ভাজি করবেন ওই হিসাব করে আর কি লবণটা পরিমাণ বুঝে আর কি দিতে হবে। যাক, আর মাছটা যখন আপনার মানে একটু সেদ্ধ হয়ে আসবে তখনই মানে মাছটা ভাঙে আপনি কাঁটাটা ফেলাই দেবেন। তারপরে আপনি সজনে পাতা দিয়ে দেবেন। সজনে পাতা দিয়ে মানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবেন। সজনে পাতা একদম সেদ্ধ হয়ে যাবে। যাকে একটু হালকা পানি বের হয়েছে, যেহেতু আমি ধুয়ে এখনই আর কি মানে পাতাটা দিয়ে দিছি, যার জন্য যাকে পানিটা একদম শুকিয়ে যাবে। তারপরে আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেব। অনেক মজা হয়েছে সজনে পাতা মানে ভাজি করছি। আর একটু টাইম লাগে এই ভাজাভাজি করতে, মানে রান্না বাড়ার ভিডিও এমনি তো একটু টাইম লাগে, তাই না? সম্পূর্ণটা যদি আপনাদেরকে দেখাইতে যায়। আর সজনে পাতা অনেক উপকারী ঔষধি একটা পাতা, মানে এটা মানে আসলে মানে এটা অনেক দেশে খায়, অনেক দেশে খায় না। যাক, নোয়াখালীতে এটা খুব মানে পছন্দ করে সবাই। ওর আব্বুতে এই সজনে পাতা ভর্তা, সজনে পাতা ভাজি মানে যেভাবেই করে দেয় না কেন, সজনে দিয়ে ডাল রান্না মানে খুবই পছন্দ করে। যাক, আমি আজকে মানে ভর্তার মতন করে ভাজি করে দিচ্ছি। আরও সজনে পাতা আছে, দেখলেন তো অনেক সজনে পাতা নিয়ে আসছে। আর একদিন ভর্তা বানাবো, ডাল দিয়ে রান্না করব। যাক, আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমার সজনে পাতা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে ফেলবো। মানে এরকমের যদি আপনি মানে শাক যেরকমের হয়ে গেলে যখন বাগার দেন না, এটা এরকমের এত মজা হয়েছে, মনে হয় যেন মানে একদম ভর্তা এরকমের। আর বিশেষ করে এই যে ভাজা মরিচের গুঁড়াটা দিছি না, মানে এটার ফ্লেভারটা অসাধারণ, অনেক মজা হয়েছে। এভাবে করে একবার হলেও খাইয়ে দেখেন, অনেক মজা।